নমস্কার বন্ধুরা, তো আজকে আমি দেখাবো যে কুচিওয়ালা ফ্রকের ড্রয়িং বা অঙ্ক দুইটাই দেখাবো। অঙ্কও দেখাবো, ড্রয়িংও দেখাবো। তো কুচি দেওয়া ফ্রক বড়দের জন্য 3 মিটার কাপড় লাগবে, ছোটদের জন্য 1.5 মিটার কাপড় লাগবে। ঠিক আছে, আমি উপরে একটা জামার মতো এঁকে দিয়েছি। তো এটাকে আমি বলি ছাতি। ঠিক আছে, এই যে পোর্শনটা আছে, বুকের পোর্শনটা, এটাকে ছাতি বলি। তারপর এখান থেকে এখান অব্দি এটাকে আমি শেপতে বলে থাকি। ঠিক আছে, তো কে কি বলে জানি না, এইটাকে গলা বলি। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে হাতা, এই যেখানে লেখা আছে হাতা, এটাকে বলে মুহুরি। ঠিক আছে, এটা মুহুরি। আর এই যে নিচের সেটা আছে, এটাকে হচ্ছে কোমর বলে। আর পুরো জামাটাকেই বলে ঝুল। ঠিক আছে, এই পুরোটাকে হচ্ছে ঝুল বলে। তো আমি হচ্ছে অঙ্কটা এখানে কিন্তু করে দিয়েছি। এটা হচ্ছে একটা জামার মাপ বোঝানোর জন্য, এটা শুধু আমি এঁকেছি ছোট করে। তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। তো অঙ্ক করতে গেলে বা ড্রয়িং করতে গেলে বা কাপড় সেলাই করতে বা কাটিং করতে গেলে কিন্তু সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মাপ। ঠিক আছে, তো মাপটা আমাদেরকে নিতে হবে। তো আমি একটা ইঞ্চি টেপের মাপ বা জামার মাপ কীভাবে নিতে হয় তার কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে আমি অঙ্ক আর নিচে ড্রয়িং দুইটাই আমি দেখিয়ে দিয়েছি, তো মনোযোগ দিয়ে দেখবেন। ঝুল আসছে 20, 20 সাথে ড্রেস যোগ করলে আসবে 21.5। তারপর ছাতি হচ্ছে 18, 18 সাথে 4 যদি ভাগ করি তাহলে হচ্ছে 4.5, 4.5 সাথে আবার ড্রেস যুক্ত করতে হবে, তাহলে আসবে 6। কোমর হচ্ছে 14, 14 সাথে 4 ভাগ করতে হবে, তাহলে 3.5, 3.5 সাথে ড্রেস যুক্ত করতে হবে, তাহলে আসবে 5। হাতা হচ্ছে 3, তার সাথে ড্রেস যুক্ত করলে হয়ে যাবে 4.5। মুহুরি হচ্ছে 8, 8-এর সাথে 2 বিয়োগ যদি করি তাহলে চলে আসবে 4। 4-এর সাথে আমি ডেট যদি যোগ করি তাহলে চলে আসবে 5.5। গলা 3 বাচ্চাদের জন্য যেটা, আর শেপতেও 8, ওর সাথে 1 প্লাস করলে চলে আসবে 9। তো এইটাকে আমি বলি কাত, এইটা গলা, এটা সামনের গলা। ঠিক আছে, সামনের গলা আমাদেরকে 3 নিতে হবে। ওই যে উপরে আমি অঙ্কটা দেখিয়ে দিয়েছি, এখানে 3 যেহেতু আছে এখানেও 3 নিতে হবে। তারপর এখানে আছে 5। ঠিক আছে, এখানে 5 আছে, 5 অবধি আমাদেরকে এটা একটা সূত্রের মতো। ঠিক আছে, তো যেহেতু এখানে সূত্রের মতো বলতে 5 আমাদেরকে নিতে হবে। 5-এর ওখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। ঠিক আছে, তো এই পুরোটাই ঝুল। ঝুল 9, 9 সেপ্তু। ঠিক আছে, ঝুল বলবো না কিন্তু এটা কিন্তু সেপ্তুর মাপ। ঝুলটা অন্য জায়গায় আবার আমি দেখিয়ে দিব। তো এটা সেপ্তুর মাপ। তো 5 আসবে, 5 আসার পর তারপর 5-এর ওইখান থেকে আসবে ছাতির মাপ। ঠিক আছে, তো 5-এর এখানে আসছে, এখান থেকে আমাদেরকে ছাতির মাপ নিতে হবে। ছাতির মাপ কত আসছে অঙ্কে? 6 আসছে। ঠিক আছে, তো ছাতির মাপ আমাদের 6 নিতে হবে। তারপর সেপ্তুর ওখান থেকে নিতে হবে আমাদেরকে কোমরের মাপ। ঠিক আছে, তো কোমরের মাপ আমাদের আসছে 5, তো আমাদেরকে 5 নিতে হবে। ঠিক আছে, তো উপরে যে আছে কোমরের মাপ 5, তার জন্য আমাদেরকে কিন্তু 5ই নিতে হবে। আর ছাতির মাপ যেহেতু 6, আমাদেরকে 6 নিতে হবে। আর উপরে কাত যেটা আছে সেটাও কিন্তু আমাদেরকে নিতে হবে 5। কাত কিন্তু আমাদের 5 নিতে হবে, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু অঙ্কে কিন্তু নাই। তো অঙ্কে আপনারা যখন মাপ করবেন তখন কিন্তু মাপটা নিয়ে নিতে পারেন কাঁধের মাপ। তারপরে যেটা আছে টেকিংটা আমাদের দিতে হয় 2.5 ইঞ্চির এখানে। তো আমি 2টা ছোটো ছোটো গোল দিয়েছি, তার মাঝখানে যে একটা দাগ আছে, তার জন্য ওইখানে 2.5 ওইখানে টেকিং দিতে হবে। ঠিক আছে, 2.5 ইঞ্চির কাছাকাছি। তো এটা ঝুল, এটা জড়া পাট, আর এটা খোলা পাট। এটা 4 ভাঁজে ভাঁজ করতে হবে, তাহলে আমাদের 2টা পাট বের হয়ে যাবে। ঠিক আছে, আর এই পাশে জড়া পাট থাকবে আর এই পাশে খোলা পাট থাকবে। ঠিক আছে, জড়া পাটের ওই পাশ থেকে কিন্তু ঝুল শুরু হয়, আর ওই পাশ থেকে কিন্তু আমাদেরকে মাপটা শুরু করতে হয়। তো এটা ড্রয়িং। আর আপনারা যদি ড্রয়িং আরও অন্যভাবে শিখতে চান তাও কিন্তু আমি শেখাতে পারি। তো এটা সব থেকে ইজি আর খুবই তাড়াতাড়ি বোঝা যায়। ঠিক আছে, তারপর যেটা দেখাবো সেটা হাতা। ঠিক আছে, হাতা এইটা হাতার লম্বা। ঠিক আছে, আপনারা যত বড় হাতা দিবেন, কেউ ঘটি হাতা দেয়, কেউ গ্লাস হাতা দেয়, কেউ লম্বা হাতা দেয়, বা কেউ ফুল হাতা দেয়। তো এটা হাতার লম্বার মাপ। তো হাতার লম্বার মাপের ওইখান থেকে 3 কিন্তু আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, আর এটা মুহুরির মাপ। তো আপনাদের যত মুহুরি আসবে, মুহুরির মাপটা কিন্তু এইভাবে নিচে নিতে হবে। তো এটা জড়া পাট রাখতে হবে সবসময়, মনে রাখবেন যে ওই পাশে বাঁ পাশে জড়া পাট আর ডান পাশে
খোলা পাটটা রাখবেন। তো হাতা কাটিংয়ের সময় এটাকেও কিন্তু 4 ভাঁজে ভাঁজ করবেন, ঠিক আছে? 4 ভাঁজে ভাঁজ করে তারপর এইভাবে ড্রয়িং করবেন, তারপর কিন্তু কাটিং করবেন। তারপর হচ্ছে যে হাতার যে লম্বাটা আছে সেখানে কিন্তু আমাদেরকে 3 নিচে নামাইয়ে তারপর কিন্তু মাঝখানে একটা দাগ দিতে হবে, ঠিক আছে? তো আপনারা যদি হাতার কাটিংয়ের ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিব। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবা। টাটা।